অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় 2 দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত। সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলে টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন। এই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলে সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি। চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবী জীবন শুরু করেন। 1996 সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। এরপর 2001 সালে আওয়ামী লীগের সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন। তবে 2001 সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি। 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেন চৌধুরী মানিককে। পরবর্তীতে মানিকের বিরুদ্ধে নবম সংসদের নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টের হাইকোর্টের বিচারের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতের কান ধরতে উঠবোস করেছিলেন। 2013 সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পদোন্নতি পান। তিনি তার চেয়ে সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করেন এবং পদোন্নতি পান। আমার দেশের পত্রিকা সম্পাদক মাহমুদুল রহমান তার অপসারণের দাবি জানান। 2015 সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। বেশি বিতর্ক ছড়ান এই বিচারপতি।